আসসালামু আলাইকুম। আজকে কুমড়া গাছের পরিচর্যা নিয়ে কিছু আলোচনা করব। এখানে ভিডিওতে দেখাবো কিভাবে কুমড়া গাছের মিষ্টি কুমড়া গাছের পরিচর্যা করতে হয়। আমি আমার ভিডিওতে দেখানো যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। গাছে ফলন চলে আসছে, কিছু ফলন একটু বড় হয়ে গেছে। তো যদিও এটা আর একটু আগে করতে পারলে ভালো হতো, কিন্তু সময় পাইনি বলে আমি করিনি। গাছগুলো ফলন যখন আসবে নতুন, তখনই এই পরিচর্যাটা করতে হয়। সেটা হচ্ছে গাছের গোড়া বেঁধে দিতে হয়। যে মাদা করে লাগানো হয়েছে সেই মাদা আবার চতুর্দিকে, গাছের চতুর্দিকে কুপিয়ে মাটিগুলো আগলা করে গাছের গোড়ায় গোবর সার দিয়ে দিচ্ছি। এখানে রাসায়নিক প্রক্রিয়াও করা যায়। রাসায়নিক সার টিএসপি, এমওপি, ডিএপি 50 গ্রাম করে দিতে পারেন। তবে আমি এখানে শুধু জৈব সারটাই ব্যবহার করব। বেশি করে গোবর দিয়ে তারপর গাছটাকে বেঁধে দিয়েছি। এটা হচ্ছে দ্বিতীয়বারের মতন বাঁধা। সর্বপ্রথম মাদা করার পর আরেকবার বেঁধে দিয়েছিলাম, এবং এখন যখন গাছটা একটু বড় হয়েছে তখন আরেকবার বেঁধে দিলাম। তারপর আর এই কাজটা করা লাগবে না। তারপর হচ্ছে ওই যেই 3টি সারের কথা বললাম, টিএসপি, এমওপি এবং ডিএপি 50 গ্রাম হারে মিক্স করে, তার সাথে অল্প 20 গ্রাম মতো ইউরিয়া সার মিক্স করে তারপর গোড়ার চারদিকে ছিটিয়ে দিয়ে একদিন পর সেচ দিয়ে দিতে হবে। তাহলেই হবে। এভাবে পরিচর্যা শেষ পর্যন্ত চালিয়ে দিলে গাছের চেহারা খুব সুন্দর থাকবে। গাছ ফলন খুব ভালো দেবে, অতিরিক্ত ফলন এবং খুব দ্রুত ফলন দেবে। দেখতে পাচ্ছেন আমার গাছগুলো অত বেশি বড় না, কিন্তু গাছে অনেক পরিমাণ ফলন চলে আসছে। আমি ওই বড় গাছের পাশে কিছু নতুন করে চারা লাগিয়েছি। ওইখানেও আমি এই ছোটোকে বললাম যে আমি ওইখানে 2বার বাঁধলাম। তো এইখানে হচ্ছে এই প্রথমবার এই ছোটো যে চারাটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এই প্রথমবার আমি ওই রকম জৈব সার দিয়ে বেশি করে গোড়ার মধ্যে, একদম গাছের গোড়ায় জৈব সার দিয়ে মাটিটা বেঁধে দিব। পরবর্তীতে যখন গাছগুলো আগা নিয়ে অনেকটা বেড়ে যাবে, অর্থাৎ ফলন যখন প্রথম ফল আসবে, ফলের গুটি আসবে, তখন আরেকবার এরকম করে বেঁধে দেব। এবং এর মাঝে মাঝে আপনার 20 দিন, 15 দিন, 20 দিন পর পর ওই সারগুলো, যে 3টা সার বললাম, ওই সারগুলোকে দিয়ে একদিন দেব। দেওয়ার পরের দিন সেচ দিয়ে দিব, ভালো করে গাছ সেচ দিয়ে দিব যদি রস না থাকে। আর যদি রস থাকে তাহলে আর সেচ দেওয়ার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।